পেতে তার কত না স্বপ্ন, অজানা বাসনা মনে গহীন গোপন। একাকী পথে হাঁটে বিবাহ কি সময়, পাশে চলা ছায়া তার বন্ধু তো নয়। অচেনা মুখের সারি ভীরু মনে ভয়, স্বপ্ন ছোঁয়ার সিঁড়ি দূরে সরে রয়। দূরে মানুষ চেনা নিজেকে হারায়, অচেনা নিজেকে দেখে চেনা হয় না। মানে তোমার সামনে আসলে তোমার সঙ্গে কথা বলতে গেলে আর মানে কিরকম যেন একটা। জি আমি জানি। সময় তোমার প্রভিশন পিরিয়ড শেষ হয়ে গেছে, হ্যাঁ? আমি তোমাকে এশিওর দিচ্ছি যে আমি তোমাকে নিয়ে কোনো রকমের নেগেটিভ রিপোর্ট পাঠাবো না। তাহলে এখন থেকে আমরা ফ্রেন্ডস? হ্যাঁ, ফ্রেন্ডস ফ্রেন্ডস আমরা। আপনি বোধহয় আমার ফ্রেন্ড হতে পারবেন না। আমি যেমন আছি তেমনই থাকি। হ্যাঁ, তারপর কি হলো? অরণ্যের নামটা বাজাবে স্যার? না, আমার মনে হয় অরণ্যের নামটা দিয়ে দেন। আচ্ছা, ওই সামনের বাড়িতে যারা থাকতো তারা এখন কোথায় থাকে? ওই বাড়ি একটা ছেলে মারা গেছে তো তারা এখান থেকে চলে গেছে। এই কি হয়েছে? এই চুপচাপ বসে আছিস কেন? কি হয়েছে তোর? হ্যাঁ, চুপচাপ বসে আছিস কেন? কিছু হয় না। কিছু হয়নি মানে? এভাবে বসে আছিস কেন? আরে বল না, কেউ কিছু বলছে? আবার কাঁদে এ কি? এই শোন, দেখি 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 না। ও কাঁদে না, শোন কেউ কিছু বলছে? হ্যাঁ, আরে আমার মেয়েটা কিভাবে কাঁদে? এই আরে সরণি, সরণি, আরে কি হলো কি? বের হ না সরণি। ওহো, শুধু শুধু কাঁদছে। এই বলবি তো কি হয়েছে? কেউ কিছু বলছে নাকি? উফ, শুধু কাঁদলে হবে? কি হলো আবার? সরণি, সরণি, আনোয়ার এসেছে। আই বের হ না। আই সরণি, আরে ছেলেটা একা একা বসে আছে, একটু কথা বলবি তো। সরণি শোন, বের হ মা, লক্ষ্মী মা আমার। সরণি, শুধু কাঁদলে হবে নাকি? ওহো, কি হয়েছে কি? কাঁদছিস কেন? বলবি তো। সরণি, সরণি, কেউ কিছু বলছে? কোনো কথা বলে না মেয়েটা। উফ, কি খবর রমেশ ভাই, কেমন লাগছে এখন? ভালো। উঠতে পারবেন? উঠতে? উঠে একটু হাত মুখ ধুয়ে নিলে ভালো হতো না? আচ্ছা না থাক রমেশ ভাই, আপনি শুয়ে থাকুন, উঠতে হবে না। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নিলেই হবে, তাই না? কখন যাচ্ছেন বাসায়? কেউ নিতে আসবে? ও আচ্ছা, তাহলে আপনার ভাগ্নের নাম্বারটা দেন, আমি ফোন করছি। ওর মোবাইল নেই। ও অসুবিধে নেই, ময়না আপনাকে দিয়ে আসলেই তো হবে না?
না মানে কি, আপনি কেন পাগলামি করছেন রমেশ ভাই? তদন্ত আপনি বাসায় গেলেও হবে। মিছিমিছি নিজেকে কষ্ট দেওয়ার তো কোনো কারণ দেখছি না। আমি এর শেষ দেখতে চাই। কিসের শেষ দেখবেন আপনি? সব কিছু শেষ দেখতে চাই। দেখতে চাই এই পলিটিক্স আমাকে কোন অতলে নিয়ে যায়। হয় ডুববো, আর না হয় শক্ত মাটির উপর দাঁড়াবো। আমি তো আগে কারোর সাথে শত্রুতা করিনি, দিনের পর দিন আমার সাথে। আচ্ছা রমেশ ভাই, বাদ দিন, আপনি রেস্ট নিন, আমি দেখছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, এটা অদিতিদের বাসা? অদিতি আছে? জি, আমি ওর বান্ধবী স্বর্ণীর মা বলছি। জি, ওকে একটু দেন। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। এই অদিতি, স্বর্ণীর কি হয়েছে মা বলো তো? স্মরণীর কি হয়েছে খালাম্মা? এই জন্যই তো তোমাকে ফোন করলাম। কথা নেই বার্তা নেই, স্কুল থেকে এসেই কান্না শুরু করেছে। ওই যে এখনো বাথরুমে ফুপাচ্ছে। কাঁদছে? হ্যাঁ, খুব কাঁদছে। ও মানে প্র্যাকটিক্যাল ক্লাসে স্যার বকা দিয়েছিল তো, তাই বোধহয় কাঁদছে। বকা দিয়েছে কেন? ও কি করেছে? কি করেছে মানে পাশের মেয়েও কথা বলছিল তো, স্যার মনে করেছে ও কথা বলছে, অকারণে বকা খেয়েছে তো, তাই বোধহয় কাঁদছে। অকারণে বকা দেবে? কালই আমি স্কুলে গিয়ে হেডমাস্টার কাছে নালিশ দিব। বাচ্চা একটা মেয়েকে অকারণে বকা দেবে? ইয়ে খালাম্মা, নালিশ করলে যদি স্যার আবার নাম্বার কম দেয়? ও অদিতি, রাখি আমি। আচ্ছা, খোদা হাফেজ খালাম্মা। স্মরণী, তাড়াতাড়ি বের হও, মা খেতে দেই। মিস অর্নি, ভালো আছেন? আপনাকে না খুব সুন্দর দেখাচ্ছে। আপনাকে দিয়ে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে? কেন আমাকে জিজ্ঞেস করবেন কেন? না, এটা আমাদের ডিউটি তো। তাছাড়া অফিসের ম্যানেজার থেকে শুরু করে সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাই। কি জিজ্ঞাসা করবেন? এই তেমন কিছু না, টুকটাক আর কি। অফিসে সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আর আপনাকে জিজ্ঞাসাবাদ না করা হলে বিষয়টা কেমন দেখা যায়, তাই না? জি বলুন, কি বলবেন? আচ্ছা, রমিজের কি অবস্থা? রমেশ ভাই এখনো অসুস্থ, আর উনি বাড়ি যেতে চাচ্ছেন না। কেন, কি বলে সে? উনি বলছেন তদন্ত শেষ করে তারপরে অফিস থেকে যাবেন। ও আচ্ছা, আপনার কানের দুলগুলো কি বিদেশি, তাই না? খুব সুন্দর দেখাচ্ছে আপনাকে। আচ্ছা, রমিজের সাথে আপনার কেমন সম্পর্ক? সবার সঙ্গে যেমন তেমন, ফর্মাল রিলেশন। ও, ফর্মাল রিলেশন। আচ্ছা, রমিজ আপনার প্রতি কেমন আগ্রহ দেখায়? জি মানে কি? না মানে তেমন কিছু না, মানে রমিজ কি আপনাকে গল্প সল্প করতে ডাকে? কিংবা শুনুন, অফিসে আমি প্রচণ্ড বিজি থাকি, আর রমেশ ভাই আমার সাথে কথা বলতে চান কি না চান সেটা তো আমার দেখার বিষয় না। মিস অর্নি, আপনি কি আমার প্রতি রাগ করেছেন? না না, আমি রাগ করবো কেন? আসলে কি মিস অর্নি, এটা আমাদের ডিউটি। আর একটা কথা, বিভিন্ন বিষয়ে জানতে আপনার কাছে বারে বারে আশা লাগতে পারে। আপনি আমাকে একটু হেল্প করবেন প্লিজ। জি
আজ তাহলে আসি। জি। আপনাকে না আসলে খুব সুন্দর দেখাচ্ছে। রমেশ, কি তুমি যাবে না? তদন্ত শেষ হোক কবির ভাই। ঠিক আছে, অন্তত পক্ষে বাইরে থেকে একটু ঘুরে এসো। না কবির ভাই, আমি কোথাও যাব না। আমি বুঝতে পারছি না তুমি এরকম পাগলামি কেন করছো। শোনো, বাইরের থেকে একটু ঘুরে এলেও তো তোমার শরীরটা এতখানি খারাপ লাগতো না, তাই না? না, আমার কোনো অসুবিধা নেই, আমার শরীর ঠিকই আছে। দেখ রমেশ, অফিসে অনেক ইম্পর্টেন্ট সিক্রেট ডকুমেন্টস থাকে। এভাবে রাতের বেলায় থাকলে পরে অফিসের সিক্রেসিটা নষ্ট হয়ে যায় না? সিক্রেসি তো কবির ভাই গত 2 রাতেই শেষ হয়ে গেছে। কিন্তু তুমি আরেকটা ব্যাপার দেখো যে অফিসের কোনো একটা ফাইলপত্র বা কোনো একটা ইভেন একটা কলম নিয়েও যদি কোনো কমপ্লেন আসে, তার দায়িত্ব কিন্তু তোমার উপরে বর্তাবে। বর্তা, আমার তাতে কোনো অসুবিধা নেই। তুমি কি একটা কথা ভুলে যাচ্ছ যে তুমি এখন সাসপেনশনে আছো এবং এটা অফিসের। আমি সব জানি কবির ভাই, আমি এর শেষ দেখতে চাই। ও তাই, ঠিক আছে। রবিশ, আহম্মক। কেটে দিচ্ছে কেন বারবার? আশ্চর্য। চুপ তো, কেটে দিচ্ছে কেন? কি হচ্ছে, ফোন ধরে না কেন? মনা, মনা, মনা। জি স্যার। সবাই কি চলে গেছে? জি স্যার। স্যার আপনার মোবাইল ঠিক করছি, এই নেন। ঠিক হয়ে গেছে? জি স্যার। স্যার আপনি তো চলে যাওয়ার কথা, গেলেন না? আচ্ছা, আমার 1 কাপ চা খাওয়াতে পারবি? জি। আচ্ছা। হ্যালো, কে বলছেন? আমি রমিজ বলছিলাম। আরে রোহিত ভাই, কি অবস্থা এখন? ভালো আছেন? এই তো। আচ্ছা, আমার ভাগ্নের খবর কিছু বলতে পারেন? আরে সে তো হাসপাতাল থেকে আয়া পড়ছে। কি ডাকতে হবে?
আইসা আপনি রাখেন, আমি ডেকে আনতেছি। আচ্ছা। আচ্ছা। সরণি, সরণি যে অরণি আসছে, ওর সাথে কথা বল। কি হয়েছে ওকে খুলে বল, ওর সাথে আলাপ কর। যা, খাওয়া দাওয়া বন্ধ করে সে বাথরুম বন্ধ করে দিয়ে বসে আছে। এভাবে হয় নাকি? এই যে অরণি আসছে। সরণি, তাহলে তো আপনি চা। হ্যালো। হ্যালো মামা, কি অবস্থা আপনার? মোবাইল কই আসলো আপনার? ফোন করি ধরেন না, আপনার কোনো খোঁজ খবর পাই না। আচ্ছা, তুমি হসপিটাল থেকে চলে আসছো কেন? মামা, পলায় আয় পড়ছি। তুমি এখনো সুস্থ হওনি আর তুমি হসপিটাল থেকে চলে আসছো? কি করব মামা, হাসপাতালে মন ভালো লাগতেছিল না। তাছাড়া চিন্তা করলাম আপনার অবস্থাও ভালো না, হাসপাতালের বিল দিমু কেমনে? দূর, সেই জন্য তুমি পালায় চলে আসবা? ইয়ে মামা, আপনি বাসায় আসবেন না? না, আসবো না। এই তাহলে আমি আপনার অফিসে আহি, এই দুইজনে গল্প গুজব করলাম। না না না, তোমার আসার দরকার নেই, আর এখানে ঢুকতে পারবা না, গেট বন্ধ। আচ্ছা, রাখি, খোদা হাফেজ। মামা, এই নে চুড়িগুলো নে। থ্যাংক ইউ মা। আনুকে চা দিয়েছো মা? সেটা তোকে ভাবতে হবে না। এমনি জানতে চাইলাম। কিছু বলবে মা? না, কিছু না। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু বলতে চাচ্ছ। না মানে, সরণি। কি হয়েছে সরণীর? তেমন কিছু না। কোনো ঝামেলা হয়েছে মা? আরে না না। আচ্ছা শোন, তুই ফিরবি কখন? এই তো ফিরবো। বেশি রাত করবি না, হ্যাঁ? দিনকাল তো ভালো না। আচ্ছা মা, আমি তাড়াতাড়ি ফিরবো, চিন্তা করো না।